আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা ব্লগ ভিডিও। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আমার চ্যানেলে কিন্তু ইদানিং অনেক ভিউ কম হয়। তো আমি কিন্তু অনেকগুলো ভিডিও দেখি। তো আমি যাদের যাদের ভিডিওটা দেখি একটা করে লাইক দিয়ে তারপর হচ্ছে ভিডিওটা দেখি। কিন্তু আমার ভিডিওতে একদমই ভিউ হচ্ছে না। তো প্লিজ আপনারা এমন করতেছেন কে জানি না, অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। তো আমি যাদের যাদের ভিডিও দেখি তা কিন্তু আমার মনে থাকে। তো অনেকেই কিন্তু আমার ভিডিওটা দেখেন না। তো যাই হোক, এই যে দেখুন আমার ছাদ বাগানটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো ছাদ বাগানে অনেকগুলো শাক হয়েছে, অনেক দিন ধরে বলতেছি শাকগুলো কাটবো, তো কাটা হয় না। তো আজকে ভাবলাম শাকগুলো নিয়ে নেই, রান্না করি। তো এর জন্য হচ্ছে সকাল সকাল ছাদে উঠলাম শাক কাটার জন্য। তো মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছি আর কি, দানা। তো ওগুলো অনেক সুন্দর হয়েছে, দেখুন পাতাগুলো। তো আমি দেখা যায় কিছু কিছু রেসিপিতে শাক লাগে, তো এর জন্য হচ্ছে আমি এই টপের ভিতরে মানে একটা দুটা করে মিষ্টি কুমড়ার বিচি করে দিছি, গেঁথে দিছি যেন চারা হয়, শাক ছিঁড়া যায়। তো এখন দেখছি মাশাআল্লাহ অনেক শাক হয়ে গেছে। তো আজকে হচ্ছে পুঁই শাকের সাথে এই মিষ্টি কুমড়া শাক দিয়ে রান্না করব। আর দেখুন এই যে আমার ছাদ বাগানে লেবু, তো লেবুগুলো অনেক সুন্দর খেতে, ঘ্রাণও অনেক সুন্দর। তো এই গাছটা এই কুমড়া গাছটা হচ্ছে পোকায় ধরছে, এই জন্য কেটে ফেলছি আমি। মানে পুরোটা কাটবো না আর কি, যে কয়টা পাতা পোকায় ধরছে কয়টা পাতা কেটে কেটে ফেলে দিচ্ছি। আর এদিকে হচ্ছে আবার কতগুলো পুঁই শাক হয়েছে, তো এগুলো ছিঁড়ে নিব আমি। আর হচ্ছে কয়েকটা কুমড়া পাতা ছিঁড়ে নিব। তো শাকগুলো ছিঁড়ে নিয়েছি, পুঁই শাকগুলো। তো এখন হচ্ছে কুমড়া শাকগুলো ছিঁড়ে নিচ্ছি। তো কুমড়া শাকে কিন্তু অনেক শুং থাকে, তো এগুলো কিন্তু হাতের ভিতরে মানে হয়, খোঁচা লাগে। তো এই শাকগুলো তো একদম মেডিসিন ছাড়া। তো আমরা বাজার থেকে যে শাকগুলো কিনে নিয়ে আসি তা কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত ওরা মেডিসিন দিয়ে জ্বালাইয়ে হালায় শাকগুলোকে। তো এই শাকগুলো খেলে পেটের ভিতরে একদম হয়ে যায়। তো মানুষ কিন্তু এখন এই মেডিসিনের শাক সবজি আবিজাবি সমস্ত কিছু মেডিসিনের জন্য অসুস্থতা বেশি হইতেছে। তো শাকটা নিয়ে আমি ছাদ থেকে নেমে যাব এখন। তো গিয়ে আবার হচ্ছে কাটাকুটা করে রান্না বসাই দিব। তো এই যে দেখুন শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে এই যে রান্না করে চলে আসলাম। তো এখন হচ্ছে এই যে শাক রান্না করব। আমি ডাঁটাগুলোকে আগে মানে দিয়ে দিয়েছি নিচে, আর শাকগুলোকে উপরে দিব যেন ডাঁটাটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এজন্য। তো একদম নিজের হাতে লাগানো সবুজ সবুজ শাক, এটা কার ভালো না লাগে খেতে আর তুলতে বলেন তো। দেখুন শাক থেকে কতটা পানি উঠছে, তার মানে হচ্ছে আমি সাথে সাথে ধুয়ে তারপর হচ্ছে শাকটা কড়াইতে বসাই দিছি, এই জন্য এতটা পানি উঠছে। আর এদিকে হচ্ছে যে শাকটা বাগার দেওয়ার জন্য আমি পেঁয়াজ আর শুকনো মরিচ, কাঁচামরিচ সবগুলো দিয়ে হচ্ছে আমি শাকটাকে বাগার দিয়ে দিলাম। শাকের কালারটা দেখুন কতটা সুন্দর, একদম সবুজেই রয়ে গেছে। কাঁচা শাকের যে কালারটা, তো ওরকম সেম কালারটা কিন্তু। তো শাকটা বেড়ে নিয়েছি, এখন হচ্ছে যে খাসির মাংস আর হচ্ছে মুগ ডাল রান্না করব।
খাসির মাংসটা হচ্ছে কষিয়ে নিচ্ছি খুব সুন্দর করে মশলা দিয়ে, তারপর হচ্ছে কষিয়ে নিচ্ছি। তো কষানোর শেষে দেখুন, কষানোর শেষে হচ্ছে আমি মাংসগুলোকে এখানে দিয়ে দিব। মশলা থেকে তেলটা বের হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দিচ্ছি। তো মাংসটা আমি আগে থেকে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখেছি। তো খাসির মাংসতে অনেক সময় একটু পশম পশম থাকে, এর জন্য আমি কয়েকবারে সুন্দর করে ধুয়েছি এবং কি খুব সুন্দর নিখুঁতভাবে বেছে নিয়েছি। এই যে এটাকে হচ্ছে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব ঢেকে। তো ঢাকনাটা সরাই নিয়েছি, দেখুন মাংস থেকে অনেক পানি উঠছে। তো এখন হচ্ছে মাংসটা খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তো আমি আগে থেকে মুগ ডালটা হচ্ছে টেলে তারপর হচ্ছে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন হচ্ছে আমি রান্না করার সময় খুব সুন্দর করে ধুয়ে তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি এখানে। তো দেওয়ার পরে হচ্ছে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিতে যাচ্ছে। আবার হচ্ছে ডালটার ইয়াটা একসাথে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে এই যে ডালের পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। পানিটা দিয়ে তারপর ডালটা রান্না করে নিলাম। ডাল রান্না শেষ, সবগুলো শেয়ার করলাম না। তো এদিকে হচ্ছে এই যে এগুলো বানানোর জন্য মেশিন আসছে বাড়িতে বাড়িতে আর কি, ডাইকা ডাইকা বলতেছে এই পিঠা বানাইবেন নি পিঠা। তো এই যে তো আমার চালগুলো ওই প্রথমে দিয়ে দিয়েছি। তো প্রথমটা কেমন যেন হয়েছে দেখুন, যেমন চিকন চিকন হয়ে গেছে। তো মাইসি বানাইছে, ওগুলো অনেক সুন্দর হয়েছে, সাদা একদম মোটা মোটা। তো আমার কেমন হইতেছে কা জানি না। লাল লাল হয়ে গেছে আর হচ্ছে একদম চিকন চিকন হইতেছে। তো দেখুন এক পাতিল হয়ে গেছে, তারপরও সুন্দর হইতেছে না, কি জন্য জানি না। এই যে এগুলো চালগুলোকে এভাবে হলারে দিয়ে দেয়, তারপর হচ্ছে এদিকে এক শুকনো চালে এরকম সুন্দর একটা জিনিস হয়ে যায়, খেতেও অনেক ভালো লাগে। তো এই যে দেখুন এখন হচ্ছে খুব সুন্দরভাবে বের হইতেছে। তো প্রথমে কিন্তু সুন্দর হয়নি। চালগুলো ওদিকে গিয়ে তারপর হচ্ছে এই জিনিসটা তৈরি হয়। তো প্রথমে হচ্ছে আমি আমি ডাক দিয়েছি। তো তারপর হচ্ছে একে একে অনেকেই এই পিঠাগুলো বানিয়ে নিছে। তো ওগুলো হয়ে গেছে, এখন হচ্ছে যে ব্যাগে ভিতরে রাখতেছে। তো চাল যারা যারা মানে এগুলো বানিয়ে রাখবো, তো তাদের বলছে যে চাল নিয়ে আসেন। তো সবাই চাল নিয়ে হাজির, আর একে 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 বানিয়ে দিতেছে এক একজনরে। এই যে এখন যে এরকম হইতেছে, তো এরকম হওয়ার কথা ছিল, তো আমারটা হয় নাই। আমি আগে দিয়ে ভুল করছি, মানে কারণ আমি আগে ডাক দিছি, তো আমার একটু আগে দিতে হবে। তো এই যে আবার আর একজনের বস্তা মানে পাচ্ছে নেওয়ার জন্য। তো এটা একদম খেতে অনেকটাই ভালো, যে ফেলে দেওয়া যাবে না, এটা যে ভালো না এরকম না, মানে খাওয়া যায়, ভালোই লাগে। তো আমি মনে করি যাদের ডায়াবেটিস আছে তারা এগুলো তৈরি করে
রেখে দিলে তারপর হচ্ছে 2-1 দিন পর পর খেতে পারে।